একটা কথা কি জানেন, ভারত কখনো মুসলমানদের ভালো চায় না, বাংলাদেশের ভালো চায় না, শুরু থেকে কখনো ভালো চায়নি। তারা কিয়ামতের আগ পূর্ব মুহূর্তেও তারা বাংলাদেশের ভালো চাইবে না, এটা লিখে রাখেন। ডাক্তার জাকির নায়েক তিনি বাংলাদেশে আসবেন, কারণ তিনি মুসলমানদের একজন বড় দায়িত্বশীল। তাই তিনি বাংলাদেশে মেহমান হিসেবে আসবেন, কোনো না কোনো দায়িত্ব পালন করবেন, এটা আমরা প্রত্যাশা করি। বাট ভারতের প্রশাসন কিংবা নরেন্দ্র মোদী তারা বাংলাদেশকে যে বিবৃতি দিয়েছে, সেই বিবৃতি বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করে। তাদের এই বিবৃতি আমরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলি। বাট ওয়াই, কেন? ভারতের নরেন্দ্র মোদী জাকির নায়েককে দাগী আসামি হিসেবে আখ্যায়িত দিয়েছেন, তাই না? আমি বলবো, জাকির নায়েক যদি দাগী আসামি হয়েও থাকে, তাহলে ভারতের নরেন্দ্র মোদী কি, সে কি মুসলিম হত্যাকারী নয়? বাট ওয়াই, এটা কিভাবে সম্ভব? মুসলমানদের একজন দায়িত্বশীল, তিনি আল্লাহর আইন কানুন অনুযায়ী তার যেটা কর্তব্য তিনি সেটা মানতেছেন বা মানুষের কাছে দাওয়াত দিয়ে যাচ্ছেন, এটা তার কর্ম। ধর্ম অনুযায়ী তাকে দাগী আসামি কেন বানানো হয়? আসলে বাংলাদেশের পূর্বের শাসক শেখ হাসিনাকে ভারতে জায়গা দিয়ে রেখেছেন। সেই শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদেরকে হামলা করে প্রায় দীর্ঘ 2-3 হাজার মানুষ হত্যা করেছে। কিন্তু শেখ হাসিনাকে দাগী আসামি বানানো হয়নি। কিন্তু নরেন্দ্র মোদী নিজেও দাগী আসামি, তার প্রশাসনও দাগী আসামি। তারা জালিম, তারা মুসলিম হত্যাকারী।